অন ক্যামেরায় বাড়ি বসনে উদারবন্দে নদীগর্ভে তলিয়ে গেল দুই সেতুর অ্যাপ্রোচ, বন্ধ যোগাযোগ ব্যবস্থা। বৃহস্পতিবার সকাল 10টায় জানা গেছে, টানা বাড়ি বর্ষণ আর নদীর প্রবল স্রোতে উদারবন্দে ভেঙে পড়েছে দুই গুরুত্বপূর্ণ সেতুর অ্যাপ্রোচ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে একাধিক গ্রামের যোগাযোগ ব্যবস্থা। উদারবন্দ নগর সড়কের বিভিন্ন অংশে ধস নামায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, নদীর কিন্তু আজকে প্রায় কয়েকটা স্কুলে মাস্টারও আইতে পারছি না এবং ছাত্ররা ছোটো কচি খাঁচা থেকে এলপি থেকে ধরিয়া কলেজ পর্যন্ত আজকের পরীক্ষাটা পুরো বন্ধ হয়েছে। এবং আমার পরিবারে এখানে আমার বাতিতে একটা আছে, সেও আজকে স্কুলে আইতে পারছে না। এবং আগে আমরা বৃষ্টি হওয়ার আগে কোমর জল ভাঙিয়ে আমরা যেতে পারতাম, কিন্তু আজকে এমন একটা বিপর্যস্ত জোর বৃষ্টি হয়েছে, পুরা নদীটা পুরা ভর্তি। আপনারা দেখতে পারটা ওই দেখুন, সকালবেলা কিছু কিছু যারা দিনমজুরি বাগানে কাজ করে তারা সাঁতরাইয়া পার হয়েছে। তাই আমরা বিভাগ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতাম এবং আমাদের বিধায়ক মহাশয়কে অনুরোধ করতেছি এবং মুখ্যমন্ত্রীর কাছেও আমরা আহ্বান করলাম যে অতি সত্বর আমাদের ভবিষ্যতের দিকে চাইয়া কচিকাচ্চা বাচ্চারা পড়াশোনা বন্ধ হয়েছে, এটার দিকে চাই আপনার অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। আচ্ছা, এই যে রাস্তাটা যে এটা কোনটা কিসের সাথে কানেক্টিভিটি? এটা মহাসড়ক উদারবন্দ বরখলা কানেক্টিভিটি। আরেকটা যে ব্রিজ যে কইছেন এটা কোনটা? এই সত্যনগর এদিকে একটা ব্রিজ আছে, এটা পুরা সমস্ত রাস্তাটা নিয়ে গেছে গিয়া সত্যনগর এটা কোনটার লগে কানেক্ট হয়েছে? এই রাস্তার সঙ্গে ওইখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে এটার লগে কানেক্টিভিটি হয়েছে। আর ওইখানে 5টা গ্রামের নাম কি থাকে? এখানে 5টা গ্রাম, সোনাচড়া, রূপাচড়া, সিমটিবিল, গামারিসা, শিরিস্তল, এদিকে সত্যনগর, এদিকে তো আপনার হাতিজরা কিছু খাবলা কাজে যায়, এদিক দেওয়া যায়। এবং এদিকের মানুষও এদিকে বাগানে কাজ করে। এবং বর্তমানে যে গতকালকে যেটা জ্বর হয়েছে, এই জ্বরের সমস্ত আমরা এলাকাটা পুরা বিপর্যয়ের সম্মুখীন। একটা কুকুর পর্যন্ত যেতে পারতো না। আচ্ছা, এবং আরেকটা কথা হয়েছে গিয়া, আমরা পিএইচি 1 বছর হয়েছে পিএইচির ব্যবস্থা করিয়া দেওয়া হয়েছে, কিন্তু গত মাসখানেক আগে আমরা বিধায়ক মহাশয় দেখাইছি যে আমরা পিএইচি ঘরটাই একটা মেশিন করে আছে, মেশিন ঘরটা লইয়া যাইব, যাওয়ার পথেও আসিল, কিন্তু টান অনুগ্রহ করার পর টান যেটা ব্যবস্থা করে দিয়েছিলাম মোটামুটি একটা সিভি আসি। আজকে সকালবেলা আমরা আওয়ার পরে জলমিত্র যে আছে কাজের যিনি আছেন ট্যাঙ্কিটা করতে মেশিনটা যে কোনো সময় এটা ঘরটা ভাঙিয়ে যেতে পারে। তাই সঙ্গে সঙ্গে তাই করতে মেশিনটা খুলিয়া একটা পানি নিয়ে রাখা হয়েছে। এবং আমরা জলের বিভিন্ন যে জলের লাগে আমরা একটা বিরাট একটা অসুবিধারও বর্তমানে সম্মুখীন হয়েছি। আপনারা তো দেখতে পারবেন নদীর জলটা কীভাবে, এটা খাওয়ার যোগ্যই নাই বর্তমানে। প্রায় প্রতিদিনে বৃষ্টি হয়, রাত্রে বৃষ্টি হয়, সকালবেলা সারাটা দিন জলটা খারাপ থাকে। বর্তমানে আমরা জলের লাগিয়ে বিরাট একটা অসুবিধার সম্মুখীন হয়েছি। এবং স্বাস্থ্য বিভাগের কাছে আমরা বিশেষ অনুরোধ, অত সত্ত্বেও এটা ব্যবস্থা করলে আমরা পেজিটা ঠিকঠাক হয়ে দিব গিয়া, তারপরে আমরা এটার সমস্যা থেকে আমরা সমাধানের লাগে থাকতে পারবো।